আজকে আমরা রান্না করছি নিরামিষ ঘুগনি। তার জন্য আমরা নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, একটা শুকনো মশলা করব, ভাজা মশলা, গোটা গরম মশলা, একটু জায়ফল, একটু জয়িত্রী যা ছিল ঘরে, একটু মৌরি, একটু জোয়ান। এটা আমি কড়াইয়ে রোস্ট করে হালকা এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এদিকে নুন দিয়ে মটরটাকে ভিজিয়ে রেখে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর আমরা রান্নাটা শুরু করব। সব গোটা মশলাগুলো আমি হালকা রোস্ট করে নিচ্ছি। খুব বেশি পরিমাণ দেবো না, অল্প তেল দেবো। জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা ফোড়ন দেব, এবার ফোড়নটা একটু গরম হয়ে গেলে আমি টমেটো একটু দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি। টমেটো যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এটাকে কষাবো। যে কোনো রান্নাতে একটু সময় দেওয়া দিলে রান্নাটা ভালো হবে না। টমেটোটা গলে যাক। দেখুন টমেটোটা একটু গলে গলে এসছে। এই সময় আমি আদা বাটাটা দিয়ে দেব। এবার আদা বাটাটা যতক্ষণ না কাঁচা ভাবতে যাচ্ছে ততক্ষণ আমি কষাবো। নুন চিনি দিয়েছি। পুরোপুরি নিরামিষ ঘুগনি। যেহেতু আমি আজকে নিরামিষ খাচ্ছি তার জন্য নিরামিষ ঘুগনি করেছি। আপনাদের ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। ছোট্ট আমার চ্যানেলটা, আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি এবার নুন হলুদ তো দিয়েছি, এবার হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কষাবো। আমি বলেছিলাম যে বলতে ভুলে গেছি, মটরের সঙ্গে আমি ছোটো ছোটো কুচো করে আলু দিয়েছি, তাতে ঘুগনিটা একটু ঘন প্রকৃতির হয়। মশলাটা আমি কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলাটার তেল ছেড়ে দিচ্ছে। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুব উপকৃত হই এবং আমার ভালো ভালো আরও রান্না করার ইচ্ছাটা জাগে। মশলাটা এদিকে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন মশলাটা তেল ছেড়েছে। এরপর আমি একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো যেটা আমি ঘরেই বানাই, সেটা আমি যোগ করব। এবার আমি সেদ্ধ মটর আর তার সঙ্গে কুচি কুচি করে দেওয়া আলুগুলো যোগ করে দিলাম। দেখুন আস্তে আস্তে আমি ঘুগনিটা ফুটবে আর আমি আলুগুলো একটু মেখে দেবো, তাহলে ঘুগনিটা একটু ঘন হয়ে যাবে। পেঁয়াজ রসুন ছাড়া এই ঘুগনিটা খেতে ভীষণ সুন্দর লাগে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, মুড়ি দিয়ে এগুলো খেতে খুব ভীষণ সুন্দর লাগে। আমি এটা ফোটাবো, একটু ফুটবে, গরম হবে। আমি একটু চাট মশলা যোগ করলাম এই অবস্থাতে। দেখুন রঙটা কি সুন্দর হয়েছে। যদি আমি আমার মোবাইল ধরছি, আমার সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই যে আমি
লাইট নিয়ে নিয়ে করবো। আপনারা যদি সাহায্য করেন তাহলে হয়তো আমিও এগিয়ে যেতে পারবো রান্নার জন্যে। আমার রিলও আপনারা দেখে থাকবেন, আমি রিলও বানাই আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে। এখন আলুগুলো আমি একটু একটু করে মেখে দিচ্ছি। এবার আমি এই লঙ্কা কুচোগুলো করেছি সেগুলো দিয়ে দেব, তাহলে ভালো গন্ধটা আসবে। আমি ধনেপাতা কুচো করে এই কাঠিটা করে কুচো করে আমি ধনেপাতা কুচোটা দিয়ে দিয়েছি। আমার সবই দেওয়া হয়েছে। এবার একটু আমি তেঁতুলগুলা জল দেব, এটা অপশনাল, কারো যদি তেঁতুলে অম্বল করে সেটা নাও দিতে পারেন। ফুটবে ভটভট করে। এই তেঁতুলের জল করেছি আমি, তেঁতুলের জলটা দিয়ে দেব। তেঁতুলের জল দিয়ে আমি আরেকটু ফুটতে দেবো, তেঁতুলের কাঁচা ভাবটা নষ্ট হয়ে যায়। আমার চাট মশলা দেওয়া হয়ে গেছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি এবং তেঁতুলের জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ফুটতে দেবো একটু ঘন হওয়ার জন্যে, যাতে ঘুগনিটা একটু ঘন হয়। আমার ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব। অফ করে এই ভাজা মশলা যেটা করেছিলাম আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, সেই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি। খুব কম পরিমাণে দিলাম। ভাজা মশলাটা দেয়া হয়ে গেছে আমার। বাকিটা আমি রেখে দেবো, যদিও ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আপনারা টাটকা টাটকা করেও খেতে পারেন, করাটাই ভালো। হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। বিট নুনটা একটু ভেঙে দিই আমি। হ্যাঁ, বিট নুন, লেবু আর কাঁচা লঙ্কা, যেহেতু আমরা নিরামিষ খাবো সেই জন্য একটু পেঁয়াজ কুচো দিলে ভীষণ ভালো লাগে। এটা দিয়ে আমি আজকে ঘুগনিটা পরিবেশন করলাম। আপনাদের কেমন লেগেছে আপনারা বলবেন, কেমন লেগেছে একটু বলবেন। আর আমার চ্যানেলকে আমাকে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন, তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো আপনাদের কাছে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন যে কেমন হয়েছে। নমস্কার। আমি নিজেই করি, নিজেই রেকর্ডিং। আমার ছেলে মাঝে মাঝে করে দিয়ে, ও তো পড়াশোনায় ব্যস্ত থাকে, খেতে পারে না। তো টাটা, বাই বাই। আমার ঘুগনি কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমিও বুঝবো, আমার ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো। অবশ্যই আপনারা এই ঘুগনিটা বানিয়ে দেখবেন, কেমন হয়েছে বলবেন আমাকে। আর প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।